আল্লাহ বলছেন আপনি তাদের একজন যাদেরকে প্রেরণ করা হয়েছে। কিন্তু এখানে তো প্রশ্ন চলে আসে, সেই প্রশ্নটি হলো কে প্রেরণ করেছে? আল্লাহ তো বলেননি ইন্নাকা লামিনাল মুরসালিনা মিনাল্লাহ। তিনি তো মিনাল্লাহ যোগ করেননি। তিনি তো বলেননি যে আপনি আল্লাহর পক্ষ হতে প্রেরিতদের একজন। আল্লাহকে এখানে উল্লেখ করা হয়নি, শুধুই উল্লেখিত হয়েছে যে এটা হচ্ছে কোরআন, অবিশ্বাস্য এক তেলাওয়াত, এটা হিকমতে পরিপূর্ণ, হুকুম দেওয়ার ক্ষেত্রেও প্রচণ্ড সাহসী, প্রচণ্ড শক্ত গাঁথুনি এর। এটা তার পক্ষ থেকে হতেই পারে না, কেউ না কেউ তাকে প্রেরণ করেছে। আমরা এখনও জানি না তিনি কে, বুঝতে পারছেন? তাহলে রহস্য তৈরি করা হয়েছে, তবে উত্তর দেয়া হয়নি এখনও। আর সামনে আগানোর আগে আরেকটা জিনিস বলতে চাই, ইন্নাকা লামিনাল মুরসালিন নিয়ে আরও 3টা জিনিস। আল্লাহ কার সাথে কথা বলছেন? তিনি বলছেন নিঃসন্দেহে তুমি প্রেরিতদের একজন। তাহলে কার সাথে কথা বলছেন? তিনি নবীজির সাথে কথা বলছেন। কুরাইশদের বলার পরিবর্তে নিঃসন্দেহে তিনি রাসূলদের একজন, তিনি প্রেরিতদের একজন, এভাবে তিনি বলেননি। তিনি তাদের সাথে কথাও বলছেন না, কাফিরদের সাথে আল্লাহর কথাই হচ্ছে না। তিনি স্বয়ং নবীর সাথে কথা বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন জানেন? কারণ কাফিররা তাকে মিথ্যুক বলছে, এসব আজেবাজে বলেছে। এখন কেউ আপনাকে পাগল বলল, আপনি হয়তো অপছন্দ করবেন। আরেকজন পাগল বললে, এরপর 100 জন আপনাকে পাগল বললে, আপনি কি ভাবা শুরু করবেন? মনে হয় আমি আসলেই পাগল। একজন আপনাকে মিথ্যুক বলল, আরেকজন মিথ্যুক বলল, চাচা আপনাকে মিথ্যুক বলল, আপনার কাজিন মিথ্যুক বলল, বিজনেস পার্টনার আপনাকে মিথ্যুক বলল, প্রতিবেশী মিথ্যুক বলল, রাস্তায় আপনাকে চেনে না এমন মানুষও আপনাকে মিথ্যুক বলল। এটা আপনার উপর প্রভাব ফেলতে পারে, তাই না? আপনার অন্তত কাউকে তো প্রয়োজন যে বলবে, আপনার অন্তত কাউকে প্রয়োজন যে বলবে যে এসবে পাত্তা দিও না, আমি বলছি তুমি মিথ্যুক নও। আমার কথা শুনো, তারা যে বলে সব ভুলে যাও, তারা যা বলে সব ভুলে যাও। দেখুন, প্রোপাগান্ডার ধরনাটি কিন্তু এখানেই। তারা খবরে বলতেই থাকে এমন এমন এমন, মুসলিমরা কত কিছু, তার লিস্ট। আমরা এয়ারপোর্টে বা লিফটে মানুষকে নাকি ভয় পাইয়ে দেই, এলিভেটরের ভেতরেও তারা অস্বস্তিকর অবস্থায় থাকে। তো মাত্র গতকালই আমি লিফটে ঢুকলাম, ভেতরে একটা পরিবার ছিল। আমার ফ্লোরের বাটন চাপ দিলাম, কিন্তু তারা চাপছিল না। তো আমি ভাবলাম হয়তো তারা আমার ফ্লোরেই যাবে। তো যখন আমার ফ্লোরে লিফট আসলো, আমি ভদ্রতা করে, কারণ মহিলা বাচ্চারা ছিল, তাদের জায়গা করে দিলাম। তারা উল্টো আমাকে আগে যেতে বলল। আমি অবাক হয়ে বের হয়ে আসলাম। এরপর তারা বাটন চাপা শুরু করলো। ওকে, প্রোপাগান্ডা আসলেই কাজ করে, প্রোপাগান্ডা কাজ করে। কি অবাক কাণ্ড! ওকে, তো আমি বলছি যে এর প্রভাব আপনার উপরেও পড়তে পারে। তাছাড়া মুসলিমদের উপর কি নিজেদের বিরুদ্ধেই প্রোপাগান্ডার প্রভাব পড়ে না? আমরা কি আমাদের নিজেদের খারাপভাবে দেখতে শুরু করি না? হ্যাঁ, আমাদের পরিচয়ের জন্য ক্ষমা চাইতে শুরু করে দেই। আমাদের নিজেদের ইমামদেরকেই সেসব প্রশ্নগুলো করি যেগুলো অমুসলিমরা করার কথা। আমরা কেন এমন, এভাবে বলে কেন, কোরআন এমনটা বলে কেন? তারা তো বলে তোমাদের কোরআন এটা কেন বলে, আর আপনি বলেন হুজুর কোরআন পাকে এটার মানে কি? একই প্রশ্ন, আপনি একই প্রশ্ন কেন করছেন? কিন্তু দেখুন নবীজিকে কি বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার অন্য কারো থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি আপনাকে বলছি যে আপনি প্রেরিতদের একজন, অন্য কারো বৈধতার দরকার নেই আপনার। আমি বৈধতা দিচ্ছি, সেটাই আপনার জন্য যথেষ্ট। অন্যদের চাপের কথার কোনো দরকার নেই। এখন আমার 3য় পয়েন্টে আসছি। আল্লাহ কিন্তু শুধু বলেননি আপনি একজন রাসূল, তিনি বলেছেন আপনি তাদের একজন যাদেরকে পাঠানো হয়েছে। এর অর্থ কি? এর অর্থ হলো তিনি একা নন। কারণ যদি বলি আপনি মুসলিমদের একজন, তখন তার মানে হবে অনেক মুসলিম আছে। তাই যখন বলল আপনি প্রেরিতদের একজন, তার মানে নিশ্চয়ই প্রেরিত আরও অনেকেই ছিল। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে আপনি নিজেকে একা মনে করলেও আপনাকে এমন মানুষজনের সাথে পরিচয় করিয়ে দেব যারা আপনারই দলে আছে, আরও বড় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আপনি যখন আপনার দলেরই আরও মানুষ খুঁজে পান, তখন অনেক মানসিক সাপোর্ট হয়। যেমন ইউনাইটেড স্টেটসে অনেকেই এখানে বসবাস করে, ইউনিভার্সিটিতে কোনো মুসলিমই দেখতে পায় না, কিংবা দেখে কর্মক্ষেত্রে কোনো মুসলিম নেই। এখন সে কেনাকাটা করতে দোকানে গিয়ে দেখল একজন মাত্র লোক দেখতে মুসলিমদের মতো দাঁড়িয়ে আছে, হয়তো ফাতিহা মুখস্থ করার চেষ্টা করছে। এতেই সে এত খুশি, কারণ একটু সাপোর্ট হলেও পাচ্ছি, আমার মতোই আরও একজন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাসূল, তিনি তো একমাত্র রাসূল। কিন্তু আল্লাহ বলছেন পূর্ববর্তী রাসূলরা তো চলে গেছে, অনেক আগেই গত হয়ে গেছে, কিন্তু তিনি তার কথার মাধ্যমে তাদের জীবনদান করবেন। আল্লাহ পূর্ববর্তী নবীদের জীবনদান করবেন তাদের কথা বলার মাধ্যমে।
তখন আপনি আপনার সাপোর্ট, আপনার সান্ত্বনা তাদের মধ্যে পাবেন। তাহলে প্রথম হলো বৈধতা, প্রথম সান্ত্বনা পাচ্ছেন আল্লাহর থেকে, আমি বলছি আপনি প্রেরিতদের একজন। আর দ্বিতীয়টি হলো তাকে বলে দেয়া হচ্ছে যে শুনুন, আপনি একটি দলের অংশ, তাদের মাঝেই আপনি প্রচুর সাপোর্ট পাবেন। আর তাই ইন্না শব্দটি প্রথমে এসেছে। কোনো সন্দেহ নেই আপনি হলেন প্রেরিত রাসূলদের একজন, কারণ সন্দেহ পোষণকারী অনেক আছে, কিন্তু আপনি কখনো সন্দেহ করবেন না। এখন এই আয়াত নিয়ে শেষ কথা, ইন্নাকা লামিনাল মুরসালিন। সব আয়াত এত লম্বা হবে না, সব আয়াত এত লম্বা হবে না, ভয় পাবেন না। যদিও আমাদের আরও ৮৩টি আয়াত পড়তে হবে, তবে আমি সূরাটির শুরুতে এর চিন্তাভাবনাটি দেখাতে চাই। এরপর একটি থেকে পরেরটি, সেটা থেকে পরের আয়াত কিভাবে প্রবাহিত হয় সেটাও দেখাতে চাই। এটাই আমার কাজ এখানে ইনশাআল্লাহ। তো এই আয়াত নিয়ে শেষ যে কথাটি বলতে চাই তা হলো, মুরসাল শব্দটি কিন্তু রসুল হতে ভিন্ন। রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক, সহজ অনুবাদ। আর তাই কোরআনের কিছু দুর্বল অনুবাদে বলে যে আপনি রাসূলদের একজন, সেটা আসলেই ঠিক নয়। আরবিতে মুরসাল হলো ইসমে মাফউল, যার মানে যাকে প্রেরণ করা হয়েছে, কাউকে পাঠানো হয়েছে। এখন বার্তাবাহক আর পাঠানো হয় এমন একজন, এই দুইটার মাঝে কিন্তু তফাত আছে। আমি যদি বার্তাবাহক হই তবে বার্তা নিজের পক্ষ থেকেই দিতে পারি, হতেই পারে নিজের বার্তার বার্তাবাহক আমি হতে পারি। কিন্তু যদি আমি প্রেরণকৃত হই তাহলে এর অর্থ দাঁড়ায় আমার বার্তাটি অন্য কারো কাছ থেকে এসেছে, অন্য কারো কাছ থেকে এসেছে, আমার পক্ষ থেকে নয়। আমাকে এটার দায়িত্ব দেয়া হয়েছে। এখন তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে নিঃসন্দেহে আপনি সেই দলের মানুষদের একজন যাদের একটি দায়িত্ব দেয়া হয়েছে, আপনাকে একটি মিশনে পাঠানো হয়েছে। আপনি এটা পছন্দ করেন বলে বা চান বলে বা অন্য কোনো এজেন্ডা আছে বলে তেলাওয়াত করছেন না, বরং আপনার প্রাথমিক উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা হওয়া আর তার আদেশ পালন করা। তিনি এই কিতাব শুরু করেছেন ইকরা বিসমি রব্বিক, আপনার রবের নামে পড়ুন, কর্তৃত্বের পদে থেকে। তাই আপনি কথা বলা মানেই আল্লাহর কর্তৃত্বের অধীনে থাকা। এই ব্যাপারটা পরে খুবই জরুরি হবে যখন আমরা পরের আয়াতে যাব। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দায়িত্বের ব্যাপারটি তখনই বলবো। এখানে শুধু তাকে সান্ত্বনাই দেয়া হচ্ছে না, বরং তিনি মিশনে আছেন সেটাও মনে করিয়ে দেয়া হচ্ছে। কোনো কাজে আপনার দায়িত্ব কঠিন হলে দুটো জিনিস লাগে, আপনাকে সাহায্য করার, সমর্থন দেবার জন্য কাউকে লাগে। সে বলবে যে আমরা পারবো, এটা করতে পারবই, আমি আছি তোমার সাথে, কোনো সমস্যা নেই। যে শুনুন, আপনার হাতে আর মাত্র 4 ঘন্টা সময় আছে, দ্রুত কাজ শেষ করুন। এই আয়াতে সেটাও করা হয়েছে। তার মানে আপনার দায়িত্ব সম্পন্ন করার দুইটা দিকই এখানে করা হয়েছে। একদিকে সাহায্য, সান্ত্বনা, বৈধতা, আবার অন্যদিকে মনে করিয়ে দেয়া যে শুনুন, এই কাজ করতে হবে, আমি জানি কাজটি কঠিন, কিন্তু এটা আমরা করতে পারবই, এই বিষয়ে এটা ছাড়া কোনো বিকল্পই নেই। আল্লাহ বলেন আলা সিরাতিম মুস্তাকিম, সরল পথের উপর, তাই না? এখানে দেখুন সিরাতিম মুস্তাকিম কথাটি কিন্তু আপনি আগেও অনেকবার শুনেছেন, কিন্তু এটি এখানে কি করছে? প্রথমত আপনাদের বোঝাতে যাচ্ছি যে সরল পথের ওপরে, আলা সিরাতিম মুস্তাকিম, আমি ওপরে শব্দটি এখানে পছন্দ করি না, বরং প্রতিশ্রুতিবদ্ধ পছন্দ করি। এখানে আলা শব্দটি লুজুম, যার মানে হলো আপনি সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রথম যেই প্রশ্নটির উত্তর দিতে চাচ্ছি, কে এই সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ? কে এই সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ? আমি কোরআনের শপথ করছি, পরিপূর্ণ প্রজ্ঞাময়, কত সুন্দর গাঁথুনি এতে, কত শক্ত এর বিধান। কোনো সন্দেহ নেই আপনি তাদের অন্তর্ভুক্ত যারা আসলেই প্রেরিত হয়েছে সরল পথের ওপর। তাহলে সরল পথে কে? নবীজি নিজে। কিন্তু শুধু নবীই নন, শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নন, যাদেরকে পাঠানো হয়েছে তারাও সরল পথে ছিলেন, আর আপনিও। উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এটা। এখন আলা সিরাতিম মুস্তাকিম উভয়ের জন্যই প্রযোজ্য। এটা গুরুত্বপূর্ণ কেন? একটি রাস্তা কল্পনা করুন, আপনি সেই রাস্তার উপরে আছেন, শুধুমাত্র আপনিই আছেন সেই রাস্তায়, আর বাকি সবাই আপনাকে রাস্তা থেকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাচ্ছে। তা আপনি এগিয়েই যাচ্ছেন, তারা চিৎকার করছে, এই রাস্তা থেকে নেমে যাও, কেন এখানে তুমি, ইত্যাদি ইত্যাদি, ভুল পথে যাচ্ছ তুমি, শুধু আপনিই সেই পথে যাচ্ছেন। এদিকে আল্লাহ আপনাকে সাহস দিচ্ছেন এগিয়ে যেতে। তিনি আপনাকে বললেন, দেখো, এই পথের পথিক হিসেবে তুমিই একমাত্র ব্যক্তি নও, এর আগেও আমি অন্যদের চালিয়েছি এই পথে। বুঝতে পারছেন? তাহলে এখন তো আপনি তাদের আরও বেশি খুঁজবেন, কারণ এই পথে অন্যরাও তো হেঁটেছে, এই পথের বাধাগুলো তারাও পেয়েছে আপনার পূর্বে, তাদের আপনি উদাহরণ হিসেবে নেবেন, আর আপনাকে আরও ভালোভাবে রাস্তা চেনাতে সাহায্য করবে, এই যাত্রা সহজ করে তুলবে তারা। এছাড়াও আপনারা বাস্তব জীবনেও এমন করেন কিন্তু। যেমন ধরুন ড্রাইভিং করে যাচ্ছেন, এখন খবর পেলেন সামনে ট্রাফিক জ্যাম বা অনেক পুলিশ রাস্তায়। আপনাদের কারো কারো গাড়িতে রাডারের মতো কি একটা আছে না? এটার ব্যাটারি ধরুন শেষ হয়ে গিয়েছে, তাই বন্ধুকে ফোন দিলেন, ইয়ো, আমি জর্জ বুশ রোডে আছি, বা কি জানি আপনাদের অন্য একটা টোল রোডে আছি,
স্যাম হিউস্টন নাকি